সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর বোন চলে গেছিলাম ছাতা নিয়ে শপিং এ। আরে তোমরা ভাবছো ছাতা নিয়ে শপিং করার কি আছে, আরে বৃষ্টি পড়ছে তো ছাতা নিয়ে তো বেরোতেই হবে। আর আজকে যেহেতু ষষ্ঠী তার জন্য ইমার্জেন্সি আমাদেরকে বৃষ্টির মধ্যেই বেরোতে হলো। আসলে ষষ্ঠীর মধ্যে আমাদেরকে নতুন কাপড় দিতে হয় আর কি, মা দিতে হয়। তো মা আমাকে দুদিন আগের থেকেই বলছিল যে তোদের পছন্দ মতন আর কি নিয়ে আসতে, বাট কি বলবো আলসামির জন্য আর কি বলবো টাইমও সেরকম ভাবে পাই নাই বলতে গেলে, তো নেওয়া হয় নাই। তো আজকে এসছি সকাল সকাল, যেহেতু মা পুজোর মধ্যে এই কাপড়টা দিতে হয়। তো দেখো আমি দুটো আমি আর বোন দুটো ঘরে পরার জামা নিয়েছিলাম, আর ভাইয়ের জন্য টি শার্ট প্যান্ট এইসব। তারপরে নিয়ে কিন্তু আমরা দই নিতে গেছিলাম, যেহেতু আজকে রান্না বান্নারও একটু তোড়জোড় আছে। আর তারপরে দেখো এসে স্নান করে নিয়েছি। আর এখানে দেখো মা কি সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছ পাখার মধ্যে ফল টল সব দিয়ে আজকে সাজিয়ে দিয়েছে। এটাই ষষ্ঠী পুজো। আর সামনে দেখো কাপড়গুলো, এই কাপড়গুলো আসলে পুজোর মধ্যে দিতে হয়, তার জন্যই কিন্তু আমি সকাল সকাল বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বেরোতে হয়েছে। তারপরে দেখো রান্নাঘরে ঘরে কিন্তু আজকে ভীষণ তোড়জোড়, বিকজ আজকে অনেক কিছু রান্না বান্না হবে। সকালবেলা তো অনেক কিছু খাওয়া হয়েছে, দুপুরবেলাতে হচ্ছে হলো আজকে মানে আমি বানাচ্ছি হলো বাসন্তী পোলাও বানাচ্ছি। আর মা কিন্তু অনেক কিছু মানে ভাজা মাছ টাছ সবই হয়েছে। মাংস আমাদের চিকেন হয় না বাড়িতে, আর মাটনটা আজকে আর খাওয়ার ইচ্ছে নেই, তাই জন্য হয়নি। দেখো পনির মশলা বানিয়েছিলাম, সর্ষে ইলিশ হয়েছে, প্রেসার কুকারে বানিয়েছিলাম বাসন্তী পোলাও, 3 রকম ভাজা হয়েছিল, সরি 3 রকম ভাজা, মাগুর মাছ, মোরলা মাছ, অনেক কিছু, ডাল। তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে মা এখন আমাদেরকে ষষ্ঠী দিচ্ছে, সরি খাওয়া দাওয়াটা কিন্তু আমরা পরেই করেছিলাম। তো এইটা তারপরে তার আগে মা ষষ্ঠী দিয়েছিল। এই দেখো মা ষষ্ঠী দিল। কেমন লাগলো ব্লগটা জানিও। টাটা, বাই বাই।